শিশু শিক্ষা কেন্দ্র, একজন মাত্র শিক্ষক। অভিযোগ, তিনি রোজ স্কুলেও আসেন না। অফিসের কাজের জন্য মাঝে মধ্যেই তাকে বাইরে যেতে হয়, আর কয়েক মাস বাদেই তিনি অবসর নেবেন। অভিভাবকদের প্রশ্ন, তখন কি হবে? অনেকের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটাই মিটে যেত। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে আসানপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পরেই চাকরি থেকে অবসর নেবেন। এতেই চিন্তায় অভিভাবকরা। ভবানীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে শিশু শিক্ষা কেন্দ্র, 4 পর্যন্ত পড়ানো হয়। আদিবাসী এলাকায় স্কুল পড়ুয়া 15 জন। তাদের পড়ান উমা রানী জানা, তিনি একমাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, তিনি রোজ স্কুলে আসেন না। অফিসিয়াল কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়, তখন স্কুলে পড়ানোর কেউ নেই। এই পরিস্থিতি সামাল দিতে এলাকারই এক যুবককে চুক্তির ভিত্তিতে রাখা হয়েছে। এভাবেই চলছে স্কুল। এই দিদিমণি খুব ভালো নয়, মোটামুটি পড়াই যা হোক আর কি, আর টাইম ঠিক মেনটেন্স করেনি। এইখানে লোকাল একটা ছেলেকে ডেকেছে, সে মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পেয়েছে। সেই ছেলেটাও একটু সহযোগিতা করে। আমি বলেছি ম্যাডামকে যে আপনি একটা অন্য ম্যাডাম নেন। পড়ানি বলছে আমি মনে করুন এই যে মিটিং টিটিং এ যাই, যা না হলে হচ্ছে সময়ে আসি। একটা ছেলেকে শুধু রাখছি কিছু পয়সা দিয়ে, আমি নিজে এইভাবে যতটুকু আমি ক্ষমতা আমি ততটুকু আমি পড়াই করি একা। এখন দিদিমণি কি করবে? স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পর তিনি অবসর নেবেন। অভিভাবকদের চিন্তা, তখন কি হবে? তাদের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটাই মিটে যেত। ওনার সম্পর্কে বিভিন্ন অভিভাবকদের তরফ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস স্কুল করেন এবং বাচ্চাদের পড়ান। এবং ওনার রিটায়ারমেন্টের প্রসঙ্গে একটা ব্যাপার, যদি ইন ফিউচারে সেটা ঘটে, ডেফিনেটলি আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো এসএসসি থেকে কোনো টিচারকে নিয়ে ওখানে ডেপুট করে অবশ্যই আমরা স্কুলটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।